গত 14 ডিসেম্বর রাতে বগুড়া শহরের জহুরুলনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে ফেরদৌস রহমান নামের এক শিক্ষার্থীকে র্যাবের পোশাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে নরসিংদী থেকে উদ্ধার করা হলেও অপহরণকারীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে। শুধু অপহরণের ঘটনা নয়, গত 5 মাসে জেলায় 34টি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে সর্বশেষ গত 27 ডিসেম্বর রাতে শহরের নিশিন্দারা এলাকায় স্বেচ্ছাসেবক দল কর্মী আবু সাইদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনারও এখনো কোনো কুল কিনারা মেলেনি। এখনো তার কোনো কিছু বের হলো না। পুলিশ প্রশাসন কি এমন করতেছে? সকাল 10:30 11টার দিকে আমার ম্যাডামের বাসায় থেকে টাকার ব্যাগ নিয়ে আমি নিচে আসছি। এসে মেন গেট তালা দিয়ে চাবি ম্যাডামকে দিচ্ছি, ওই সময় কিছু ছিনতাইকারীরা এসে আমাকে চাকু মেরে টাকার ব্যাগ নিয়ে গেছে। শুধু এমন হত্যাকাণ্ডের ঘটনা নয়, জেলা জুড়ে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই বগুড়ায় মার্ডার এবং সহিংসতা ঘটছে। আর রাতে তো পুলিশের টহল নাই বললে চলে। রাত 8টার পরে ছিনতাই, ছুরিয়াঘাত এগুলো তো নিয়মিত অবস্থা। পুলিশের দেওয়া তথ্য বলছে, গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ আগস্টে 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আছে 2টি জোড়া হত্যাকাণ্ডের ঘটনাও। এছাড়াও শুধু চুরি, ছিনতাই ও অপহরণের ঘটনায় মামলা হয়েছে 63টি, আর ডাকাতির ঘটনায় মামলা 2টি। এসব ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ আসামি। পরপর কয়েকটা খুনের ঘটনা ঘটলো, কিন্তু অপরাধীকে যাদেরকে খুঁজে বের করে নিয়ে আসা, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা, এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কম লক্ষ্য করা যাচ্ছে। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যারা কি করে অপরাধ নিয়ন্ত্রণ করে, প্রতিরোধ করে, তাদের জায়গায় ওই জায়গায় তাদেরকে কি করতে হবে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। পুলিশ বলছে, অপরাধের রহস্য উদ্ঘাটন সহ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। চাঞ্চল্যকর হত্যার মধ্যে যদি আমরা বলি দুপচাচিয়ার ঘটনা, এটাও কিন্তু আমরা করছি। আর ডাকাতির ঘটনা যেটা বলেন, সেটাতে প্রত্যেকটাতেই যে ডাকাতি হয়েছিল সেখানে তো গরু, ট্রাক সহ উদ্ধার করছি। 2024 সালে জেলায় 72টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।